আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য এবং জুমা পূর্ববর্তী কিছু দ্বীনি কথা শোনার জন্য মসজিদে আগে আগে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের 14 তারিখ, আজ রাত শবে বরাআত, লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের মাঝামাঝি রাত, লাইলাতুল বারাআ, বারাআতের রাত। শবে বরাআত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদতের রাত। এখানে প্রথমত আমরা জানব যে শবে বরাআত এটা বলা যাবে কিনা এবং এই নামে কোরআন হাদিসে কোনো শব্দ আছে কিনা। দেখেন, শবে বরাআত কোরআন ও হাদিসে বর্ণিত শব্দ না, কারণ সব এটা ফার্সি। ফার্সি শব্দ কোরআনে থাকবে কেন? কোরআন তো লিসানুন আরাবিয়্যুম মুবিন, কোরআন হলো সুস্পষ্ট সর্বোচ্চ প্রাঞ্জল আরবি ভাষা। ওখানে ফার্সি, বাংলা, ইংরেজি, আরবি বা অন্য শব্দ থাকবে কেন? এটা তো আরবি। এজন্য সব কোরআনে বা হাদিসে সুস্পষ্টভাবে এই শব্দটা উল্লেখ নেই। আলবাত্তা লাইলাতুন শব্দটা আছে, যে লাইলাতুনের ফার্সি অনুবাদ হলো সব, বাংলা অনুবাদ হলো রাত্রি। সুতরাং শবে বরাআত শব্দটা আমরা বলতে পারবো এজন্য যে এই রাত্রিকে লাইলাতুল বারাআত বলা যায়। যে শব্দটা ইংরেজিতে আমরা বলি ওটাকে আবার বাংলা অনুবাদেও বলি। ইংরেজিওয়ালারা গুড নাইট কয়, আমরা এটাকে শুভরাত্রি বলি। গুড মর্নিং বলে, ওটাকে আমরা শুভ সকাল বলি। তো এখন আপনি যদি বলেন যে গুড নাইট, গুড মর্নিং, এটা কি শুভরাত্রি কি ইংরেজি আছে? না, ইংরেজিতে নাই, এটার অনুবাদ তো আছে। আরবিতে লাইলাতুল বারাআত আছে, কিন্তু শবে বরাআত নাই। আমরা এটা শবে বরাআত ওই রাত্রিকে বুঝাই যে রাত্রি হাদিস লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের অর্ধরাত্রিকে যে রাত্রি বলা হয়, এবং লাইলাতুল বারাআত যে রাত্রিকে বলা হয় শবে বরাআত, সেই রাত্রিকেই বলা হয়। সুতরাং আমরা শবে বরাআত বলতে পারবো কোনো সন্দেহ ছাড়া। যেমন নামাজ, কেউ কেউ বলে যে নামাজকে নামাজ বলা যাবে না, সালাত বলতে হবে। ভাই, নামাজ শব্দটা ফার্সি, এই শব্দটা বলার পরে মূর্তি পূজা বুঝায় না। এই শব্দটা বলার পরে তুলসী পূজা বুঝায় না। এই শব্দটা বলার পরে অন্য কোনো উপাসনাকে বুঝায় না। নামাজ বলার পরে 60টি মাসআলা বিশিষ্ট 2 রাকাত নামাজকেই বুঝায়। যেটা সালাত সেটাই নামাজ, যেটা নামাজ সেটাই সালাত। সুতরাং আঞ্চলিক ভাষায় যেটাকে নামাজ বললে চেনে, আঞ্চলিক ভাষায় এটাকে নামাজ বলা যাবে, সালাত বলতে হবে লাজেম না। যেমন হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, আপনারা জানেন বদরের যুদ্ধে 70 জন কাফের মুসলমানদের হাতে বন্দী হলো। এই 70 জনকে কি করা হবে? মুক্তি দেওয়া হবে না শাস্তি দেওয়া হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায় ছিল শাস্তি দিন, কল্লা ফেলে দিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায় ছিল মুক্তিপণ নিয়ে মুক্তি দিন, ছেড়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায় অনুপাতে ফয়সালা দিলেন, মুক্তিপণ নিয়ে ছেড়ে দেব।
কিছু কিছু মানুষ এমন ছিল যাদের মুক্তিপণ দেওয়ার ক্ষমতা ছিল না, টাকা নাই, পয়সা নাই, অর্থকড়ি নাই, কোনো ব্যবস্থা নাই তাদের। তা এখন এক একজনকে এক এক মুক্তিপণ নির্ধারণ করে মুক্তিপণের বিনিময়ে ছাড় দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। দুই একজন এমন ছিলেন যাদের মুক্তিপণ দেওয়ার যোগ্যতা ছিল না, ক্ষমতা ছিল না, সামর্থ্য ছিল না, কিন্তু সেই লোকটা ভিন্ন দেশের ভাষা জানতেন। এমনও ছিল যিনি অর্থনৈতিকভাবে মুক্তিপণ দিতে পারত না, কিন্তু সে অন্য দেশের ভাষা জানতো। তো আমাদের নবীজি বলেন, তোমাকে তো মুক্তি দেব, মুক্তিপণ মনে করো 10,000 টাকা দিবা, টাকা তো নাই, তো দিবা কোত্থেকে? তোমারও তো আমি ছাড়বই, তো ছাড়ার জন্য তো তুমি আমার বিনিময় দিতে হবে, বিনিময় তো দিতে পারবা না, তো কি করবা? এক কাম করো, আমার 10 জন সাহাবীকে তুমি অমুক ভাষা শিখিয়ে দাও, সেই ভাষা শিখিয়ে দেওয়ার বিনিময়ে আমি তোমাকে ছেড়ে দেব। এবার আপনারা বলেন, যদি ভিন্ন দেশের ভাষা শিক্ষা করা অপরাধ হতো, তো আমাদের নবীজি এই ভাষা শিক্ষাদানকে কি পরিমাণ গুরুত্বপূর্ণ মূল্যায়ন করলেন, গুরুত্ব দিয়ে মূল্যায়ন করলেন, যে সেটার বিনিময়ে মুক্তিপণ হিসেবে তাকে মুক্ত করে দেওয়া। এখানে দুটো বিষয়, এক নম্বর হলো ভিন্ন ভাষা শিখালেন, দ্বিতীয় নম্বর হলো শিখালেন যিনি, তার শিখানোর টাইমকে মূল্যের বিনিময়ে মূল্যায়ন করলেন, টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে মূল্যায়ন করলেন। তাহলে আমাদের দেশের কেউ যদি ইংরেজি শিখতে চায়, আমরা নিষেধ করতে পারি না। কেউ যদি আরবি শিখতে চান, বাঙালি হয়ে, নিষেধ নেই। কেউ যদি আরবি হয়ে বাংলা শিখতে চান, নিষেধ নেই। কারণ নবীজি নিজে সাহাবীগণকে আরবির পরিবর্তে ভিন্ন ভাষা শিখালেন। শুধু শিখান নাই, বরঞ্চ যিনি শিখিয়েছেন তাকে সেই শিখানোর বিনিময়ে অর্থ প্রদান করলেন। বলে অর্থ তো তিনি প্রদান করেন নাই, বরঞ্চ অর্থের বিনিময়ে মুআমালা তো করলেন। তো এখানে একটা প্রসঙ্গ কথা হলো, আমরা ইংরেজি শিখব, আমাদের কেউ ইংরেজি শিখাকে বারণ করব না, করি না। তবে আমাদের মুরব্বীগণ বলতেন, ইংরেজি শিখতে সমস্যা নেই, ইংরেজ হয়ে যেতে সমস্যা। তোমরা ইংরেজি শিখো, ইংরেজ হইও না, তাহলে শিখো। ইংরেজি শিখতে গিয়ে যদি ওটার বিনিময় পিছনে নিজেকে বিলিয়ে দেয়, ইংরেজ হয়ে যায়, তাহলে সমস্যা। সুতরাং শবে বরাত শব্দ বলার জন্য আমি এই হাদিসটা শুনালাম। নবীজি বদরি বন্দীদেরকে মুক্তি দিলেন ভিন্ন ভাষা শেখানোর বিনিময়ে। বুঝা গেল, ভিন্ন ভাষা শেখানো এটা সহি, এবং ভিন্ন ভাষা দুনিয়ার মানুষ বলবে, এটা কার্যকর হবেই। আপনি বলেন, একজন ব্যক্তি বিবাহের প্রস্তাবের বিনিময়ে কবুল বলতে হয়। কবুল শব্দটা যদিও এখন বাংলা ভাষায় অ্যাভেলেবেল, কিন্তু মূলত কবুল শব্দটা তো আরবি। এই আরবি কবুল শব্দটা যদি বাংলা সাহিত্যে ব্যবহার না হতো, অথবা কেউ কবুল না বলে, এই অঞ্চলে অন্য শব্দ দিয়ে যদি গ্রহণ হয়, কেউ যদি বলে যে আমি গ্রহণ করলাম, এটা কবুল না, গ্রহণ। কেউ যদি বলে যে আলহামদুলিল্লাহ, মেনে নিলাম। এখন আপনারা বলেন, এই দেশের আঞ্চলিক পরিভাষায় যদি লফজে কবুল না বলে ভিন্ন শব্দ দ্বারা বিবাহ সম্পন্ন হওয়া হয়, তাহলে এটা হবে না কেন? শরীয়ত ওরফকে গুরুত্ব দেয়। কেউ যদি বলে যে আমার নিজের স্ত্রীকে বলে যে তুই আমার উপরে হারাম, এই কথার দ্বারা যদি এই অঞ্চলে সাধারণত বউ তালাক দিয়ে থাকে, তবে তার এই কথার সাথে সাথে বউ তালাক হয়ে যাবে, যদিও লফজে তালাক আসে নাই, তালাক শব্দ আসে নাই। এই অঞ্চলের আঞ্চলিক শব্দ দ্বারা যেভাবে তালাক হয়, ওইভাবে যদি বলে, তালাক হয়ে যাবে। এটা অঞ্চল ভেদে শব্দকে মূল্যায়ন ইসলাম করে থাকে, এটাকে ওরফ বলে। আমি আরেকটা সহজ উদাহরণ দিলে বুঝবেন। রাসূল আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে প্রত্যেকটা বস্তুর নাম, ব্যবহার বিধি, উপকারিতা যে শিখালেন, ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, সব কিছুর নাম শিখালেন আদম আলাইহিস সালামকে। মুফাসসিরিনে কেরাম বলেন, সেই দিন আল্লাহ আদমকে 7 লক্ষ ভাষা শিখালেন। সারা দুনিয়ার মানুষ 7 লক্ষ ভাষায় কথা বলবে, অতীতে বলেছে, বর্তমানে বলছে, কিয়ামত পর্যন্ত বলবে। এবার বলেন, এই ভাষাগুলো আল্লাহর দেওয়া না?
সুতরাং এই ভাষাগুলো দিয়ে যদি কেউ শরীয়তের কোন বিষয়কে চিনে নেয় এবং সেটাকে আমল করে, তবে ইসলাম সেটাকে সাপোর্ট করে। এজন্য বলছি শবে বরাত, কেউ যদি বলে শবে বরাত বলতে কোন ইসলামের শব্দ নাই, কোরআনে নাই, হাদিসে নাই, আরে ভাই শবে বরাত থাকবে কেন? এটা আরবি তো না, কোরআন হাদিস তো আরবি, এটা তো আরবি না, থাকবে কেন? কিন্তু প্রশ্ন হলো শবে বরাত বলতে আমি যাকে বুঝাই, এই পিলারটাকে শবে বরাত বলে বুঝাই, কোরআনে এটা বুঝার জন্য কোন শব্দ আছে কিনা? জি আছে। তো কি বলে এটাকে? লাইলাতুল বারাআ অথবা লাইলাতুল মুবারাকা, অথবা বলা যায় শরীয়তে হাদিসের ভাষায় নিসফুম মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত্রি। তাহলে আমি যারা শবে বরাত বলছি, হাদিস তো তারা আরেক নামে বলছে, কোরআন তাকে আরেক নামে বলছে, অসুবিধা তো নাই। সুতরাং এটাকে আমরা যেটাকে শবে বরাত বলছি, এটা শাবান মাসের 15তম রাত্রি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রিতে আল্লাহ তাআলা অগণিত মানুষকে ক্ষমা করেন। কি পরিমাণ? এক হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে শায়িত ছিলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতে উঠে দেখেন নবীজি নেই। আরে কি আশ্চর্য, স্বামী নিজের পাশে শুয়েছিলেন, এখন নাই। তো মহিলা হিসেবে মনের মধ্যে প্রশ্ন, উনি কোথায় গেলেন? কোথায় গেলেন? এখানে প্রশ্ন হওয়ার কারণ, আমাদের নবীজির একাধিক স্ত্রী ছিলেন, আমাদের নবীজির একাধিক স্ত্রী ছিলেন। আজকের যে রাত্রি, এই রাত্রিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে থাকার বাড়ি, উনি ওখান থেকে রাত্রে উঠে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভাঙলো, তিনি উঠে দেখেন স্বামী নেই, নবীজি নেই। তো উনি খুঁজতে বাইরেলেন, কই গেলেন? খুঁজতে বেরোলেন, কোথায় গেলেন? চারিদিকে খুঁজে জান্নাতুল বাকিতে গেলেন, মদিনার কবরস্থানে। আপনারা যারা মদিনা শরীফ গিয়েছেন, নবীজির রওজা মুবারক থেকে আমরা কি বলে বাবুস সালাম দিয়ে ঢুকে যখন বের হই, এই চোখের সামনেই তো জান্নাতুল বাকি। তাহলে যেখানে নবীজির রওজা মুবারক, সেখান থেকে জান্নাতুল বাকি কয়েক কদম, খুব বেশি দূর না। তো তিনি তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই ছিলেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মানে কি জানেন? যেখানে আজকে নবীজির রওজা। কারণ নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ইন্তেকাল করেছেন, ঠিক যেখানে ইন্তেকাল করেছেন সেখানে মদফুন হয়েছেন। সুতরাং বোঝা যায় যেটা রওজা মুবারক সেটাই হযরত আয়েশার ঘর। সেখান থেকে বলেন জান্নাতুল বাকি খুব কাছাকাছি। তিনি ওখান থেকে উঠলেন, উঠে নবীজিকে তালাশ করতে করতে জান্নাতুল বাকিতে গেলেন। আজকের মতো তো এত বাউন্ডারি ছিল না, বিশাল বড় এরিয়া ছিল না। আজকের মতো এত টাইলস সহ একেবারে সমান সমতল এরিয়া ছিল না। গেছেন, গিয়ে দেখেন আমাদের নবীজি জান্নাতুল বাকির কবরস্থানে দাঁড়িয়ে জিয়ারত করছেন। এটা দেখে উনি আবার হুড়ুহুড়ি করে চলে আসছেন, তাড়াতাড়ি করে চলে আসছেন। কেন এরকম হুড়াহুড়ি করলেন? তিনি চিন্তা করলেন যে আমি কি ভাবলাম, অথচ নবীজি কি করছেন। তাহলে আমি যেটা চিন্তা করছি, এই চিন্তাটার কথা যদি নবীজি জানেন, নবীজি আমাকে কি মনে করবেন। এই জন্য তিনি গেলেন, গিয়ে নবীজিকে দেখলেন, দেখে দ্রুত ছুটে এসে আবার নিজের যেখানে শুয়েছিলেন ওখানে শুয়ে রইলেন। আমাদের নবীজি কিছুক্ষণ পরে আসলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় হাত দিলেন, দিয়ে দেখেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আচ্ছা বলেন তো, স্বাভাবিক শুয়ে থাকলে, ঘুমিয়ে থাকলে একটা মানুষের যেই শরীরের নিঃশ্বাস এবং মানে শরীরের হালত অবস্থা, এটা তো দ্রুত বেগে ছুটে আসলে এরকম থাকে না। নবীজি হাত দিয়ে দেখলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোটামুটি বড় বড় নিঃশ্বাস ফেলতেছে। পরে নবীজি বলেন, আয়েশা তুমি কি মনে করছো? তুমি আমার দেখতে গেছো? জি ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করছি আপনি আপনার অন্য কোন স্ত্রীর কাছে গেছেন কিনা, আমি এই জন্য আপনি কই গেছেন খুঁজতে বাইরেছি। আমাদের নবীজি বলেন, শোনো আয়েশা, আজকের রাত্রিটা সম্পর্কে তুমি জানো? না ইয়া রাসূলুল্লাহ, আজকের রাত্রি সম্পর্কে জানি না। নবীজি বলেন, আজকের রাত্রি হলো শবে বরাত, আজকের রাত্রি হলো নিসফুম মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত্রি,
শুনো আয়েশা, আজকে রাত্রিতে আল্লাহ তাআলা বনি কালবের বকরির শরীরের পশম সম পরিমাণ মানুষকে ক্ষমা করে। হাদিসের মধ্যে আসছে বনি কালব মদিনার একটা গোত্র, যারা ছাগল চড়াতেন, যাদের সবচেয়ে বেশি পরিমাণে ছাগল ছিল। মুসলমান একটা ছাগলের গায়ে কি পরিমাণ পশম আল্লাহ ছাড়া কেউ জানে না। এরকম পুরো বনি কালবের সমস্ত ছাগলের পুরো পালের শরীরের মধ্যে যে পরিমাণ পশম আছে, আল্লাহ তাআলা আজকের রাত্রিতে সেই পরিমাণ মানুষকে ক্ষমা করবে। বনি কালবের বকরি পালের গায়ের পশম সম পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। এরকম একটা গুরুত্বপূর্ণ রাত আজকে। আরেক হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাত্রে বেলা নামাজে দাঁড়ালেন, এত লম্বা নামাজ পড়লেন, পা মুবারক ফুলে গেল। নবীজি রুকুতে গেলেন, এত লম্বা রুকু করলেন। নবীজি সেজদায় গেলেন, এত লম্বা সেজদা করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি লম্বা সেজদায় লম্বা সময় পড়ে রইলেন। আমি মনে করেছি নবীজি কিনা ইন্তেকাল করে গেলেন। এত লম্বা সময়, এত ধীরস্থির, এত নীরব, এত ঠান্ডা সেজদায় পড়ে রইলেন। আমি মনে করলাম এত সময় তো সেজদায় মানুষ থাকার কথা না, এত নিবৃত নীরব চুপচাপ একটা মানুষ পড়ে থাকার কথা না। আমি চিন্তা করলাম নবীজি মারা গেলেন কিনা, ইন্তেকাল করলেন কিনা। আমি ধীর কদমে নবীজির কাছে গেলাম, নবীজির পা মোবারকে হাত রাখলাম। নবীজি নিজের আঙ্গুল এভাবে নাড়া দিলেন। আমি বুঝে নিলাম নবীজি জীবিত আছে। যে রাত্রিতে এরকম আমল করলেন, সেই রাত্রিটা ছিল নিসফুম মিন শাবান, লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত্রি, তার মানে শবে বারাত। বলেন তো কয়টা আমল পাইলাম? 1 নম্বর নফল নামাজ, 2 নম্বর কবর জিয়ারত। নবীজি কবর জিয়ারতে গেছেন। আমি আগের যে হাদিসটা শোনালাম, ওই হাদিসের অংশ রয়ে গেছে। এটা এই জন্য রেখে দিয়েছি আমরা যেন ভালো করে শুনতে পারি। বলেন তো বনি কালবের বকরি পালের পশম সম পরিমাণ মানুষকে আল্লাহ এই রাত্রে কি করেন? বলেন না, কি করেন? ক্ষমা করেন। ক্ষমা করেন। ক্ষমা কে ক্ষমা করেন? আল্লাহ। আরে আজকে যদি বাংলাদেশে গত সরকারের কোন অপরাধীকে আজকের সরকারে যদি ক্ষমা করে, সারা দেশে উত্তাল শুরু হবে। মানি না, এত বড় অপরাধীরে ক্ষমা করা মানি না, মানি না, মানি না। বলেন না, গত সরকারের প্রধানমন্ত্রীকে যদি আজকে সরকার ঘোষণা দেয় যে তার কৃত 17 বছরের সব অপরাধ মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, আগুন জ্বলবে না পুরো দেশে? জ্বলবে না আগুন? না, এই ক্ষমা মানি না। আর আমার আল্লাহ তাআলা সব জানেন, সব জানেন। এই সরকার গত সরকারের কয়টা অপরাধের খবর জানে, কয়টা অন্যায়ের খবর জানে। যে কয়েকটা আমরা জানি, সেই কয়েকটা তারা জানে। যে কয়েকটা তারা জানে, সেই কয়েকটা আমরা জানি। এটাকে মাফ করলে আমরা মানি না, এটাকে মাফ করলে আমরা এটাকে সহ্য করি না। কিন্তু আমার আল্লাহ বনি কালবের ছাগলের পশম সম পরিমাণ অপরাধীকে ক্ষমা করেন, যাদের অপরাধ আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। কি পরিমাণ মানুষকে আল্লাহ ক্ষমা করেন, কোনো ইশকাল নেই। মাফ, আল্লাহ মাফ করবেন। তবে তবে 7 জনকে মাফ করবেন না, 5-7 জনকে মাফ করবেন না। এর মধ্যে প্রথম জন হলো যারা শিরিক করে। বলেন, যারা কি করে? শিরিক করে। শিরক, শিরক। ইন্না শিরক লাযুলমুন আযীম। নিশ্চয় শিরিক বড় অপরাধ, বিশাল অপরাধ, মহা অপরাধ। শিরিক আবার 2 গ্রুপ আছে। শিরিক যারা করে তাদেরকে মুশরিক বলে। মুশরিক আবার 2 ধরনের, একটা হলো অমুসলিম মুশরিক, আর একটা হলো মুসলিম মুশরিক।
খেয়াল করেন, অমুসলিম মুশরিকরে আল্লাহ ক্ষমা করেন না, মুসলিম মুশরিকরেও আল্লাহ ক্ষমা করেন না। অমুসলিম ক্ষমার রাস্তায় আসার যোগ্যতা রাখে না। মুসলিম মুশরিক যারা, ক্ষমা তো তাদের আলোচনা। খেয়াল করেন, যারা অমুসলিম, ক্ষমার সাথে কি তাদের কোনো সম্পর্ক আছে? ক্ষমা কাদের জন্য? যারা মুশরিক। যারা মুসলিম, ক্ষমা কাদের জন্য? যারা মুসলিম। উদাহরণস্বরূপ মনে করেন, আল্লাহ ক্ষমা করবেন কাদেরকে? মুসলিমদেরকে। ক্ষমা করবেন না 5 গ্রুপকে। 1 নম্বর মুশরিক, 2 নম্বর মা বাবার সাথে অসদাচরণ করে যারা তারা, 3 নম্বর মদখোর যারা মদ খায়, 4 নম্বর যারা অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরিধান করে, 5 নম্বর ধরে নেন যারা সুদ খায়। এই যে এইভাবে আমরা কথা বলছি, এরা সবাই মুসলমান না? সুদখোর মুসলিম, ঘুষখোর মুসলিম, টাকনুর নিচে কাপড় পরিধানকারী মুসলিম, মা বাবার সাথে অসদাচরণকারী মুসলিম। তো মুশরিকটাও তো মুসলিম। মুশরিক যে, সেও তো কি মুসলিম। আর অমুসলিম যে, সে মদ খায়, তার মদ মাফ নাই। আর তার মদ মাফ নাই কি যে মুসলমান না বলে গায়রে মুসলিম হওয়ার কারণে তো তার কোনো অপশনে মাফ নাই। গায়রে মুসলিম অমুসলমানের ক্ষমার কোনো অপশনই তো নাই। সুতরাং সে মদ খাক, সে ঘুষ খাক, সে মায়ের জবাই করে দেখ, সে কি বলে টাকনুর নিচে কাপড় পরিধান করুক বা ল্যাংটা হয়ে চলুক, তার তো ক্ষমার কোনো মাসলাই নেই। ক্ষমার সাথে সম্পর্ক তো মুসলিমের। সুতরাং আল্লাহ তাআলা ক্ষমা করেন না যে কয় গ্রুপকে, এর মধ্যে 1 নাম্বার কারা? মুশরিক। বলেন কারা? মুশরিক। এখানে কোন মুশরিকের আলোচনা চলছে? মুসলিম মুশরিক, মুসলমান মুশরিক। প্রশ্ন হলো, মুসলমান আবার মুশরিক কেমনে হয়? মুসলমান মুশরিক হতে পারে কিনা? লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে যে নিষেধ নির্দেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে ছেলে তুমি আল্লাহর সাথে শিরিক করিও না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক মস্ত বড় অপরাধ। তো লোকমান আলাইহিস সালামের ছেলে মুসলমান ছিল না, তো তারে আবার শিরিক করো না কয় কেন? মুসলমান তো হয়ে গেছে, শিরিকের তো কোনো অপশনই নেই। কথা তো এটাই ছিল। কিন্তু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে ছেলে তুমি শিরিক করো না। তো মুসলমান হলে যদি শিরিক না করা হয়, তাহলে মুসলমান হওয়া মানে শিরিক না করা। তো ওনাকে আবার শিরিক না করার জন্য উপদেশ দিচ্ছেন কেন? তার অর্থ হলো মুসলমান হইয়াও শিরিক করে, শিরিক হয়। এবারে বলেন, আমাদের সমাজে মুসলমান মুশরিক আছে না নাই? আজকে রাত্রে কোন মুশরিকের ক্ষমা নাই। আজকে রাত্রে, সবে বরাতের রাত্রে, সবে কদরে কোন মুসলমানের, কোন মুশরিকের ক্ষমা নাই। বুঝেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা ক্ষমা করেন না আল্লাহর সাথে কাউকে শরীক করলে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই ছাড়া বাকি সবাইকে ক্ষমা করেন। আল্লাহর সাথে শিরিক ছাড়া বাকি সবকিছুকে আল্লাহ ক্ষমা করেন। আল্লাহর সাথে শিরিক করা ছাড়া বাকি সমস্ত অপরাধকে আল্লাহ ক্ষমা করেন, শিরিক ক্ষমা করেন। শিরিক সবে কদরেও না, সবে বরাতেও না, লাইলাতুল মিনাল ঈদাইনি, ঈদের রাত্রিতেও না, সকালেও না, বিকালেও না, দিনেও না, রাত্রেও না, আল্লাহ মুশরিকদের ক্ষমা করেন না। এখন মুসলমান মুশরিক কারা? আপনাদের জানা আছে মুসলমান মুশরিক কারা? শিরিক কাকে বলে? আল্লাহর জাত ও সিফাতে অন্য কাউকে সমকক্ষ অথবা হকদার মনে করা, পুরো সমকক্ষ মনে করা অথবা আংশিক হকদার মনে করা। আল্লাহর কাছে যে গুণাগুণ আছে আমার কাছেও আছে, ওনার কাছেও আছে, বাবার কাছে আছে, দাদার কাছে আছে, নানার কাছেও আছে, এরকম কিছু মনে করা, এটার নাম শিরিক। শিরিক আল্লাহ মাফ করেন না, করবেন না। কেন করবেন না? এটা একটা যৌক্তিক উদাহরণ। মনে করেন আমাদের দুনিয়া এলাকায় আমি আমার খরচ দিয়া একটা বিশাল বড় বিল্ডিং বানাইলাম। কি বিল্ডিং? বিপদ আপদে আশ্রয়ের জন্য আশ্রয় কেন্দ্র। এই আশ্রয় কেন্দ্রটা বানাইছি আমার 10 কোটি টাকা খরচ হয়েছে, জায়গা কিনছি, বিল্ডিং করছি। এখন কর্ম শেষ করার পরে নেম প্লেটে আমি সৌজন্যে বা অর্থায়নে বা দোয়া কামনায় নোমান কাসিমি লিখতে যাবো। আমাদের
কমিশনার সাহেব জুমন সাহেব এসে কয় আপনার নাম থাকবে না, আমার নাম থাকবে, কেমন লাগবে? কোন জায়গা দিলাম আমি, জায়গা দিলাম আমি, বানাইলাম আমি, কমিশনার সাহেব নিজের নাম লাগাইতে চায়, জিদ উঠবে কিনা, ওনার লগে বোঝাপড়া হবে কিনা? এই জিনিসটা আমি ওনাকে ক্ষমা করবো না। আরে সবকিছু আমার, আপনার নাম থাকবে কেন? তাহলে আসমান দিলেন কে? জমিন দিলেন কে? সমস্ত পুঁজিবাট্টা দিলেন কে? এখন আল্লাহর বরত্বের জায়গায়, আল্লাহর বান্দেগীর জায়গায় আপনি কি করলেন? আরেকজনের নাম ঢুকাই দিলেন, অথবা আল্লাহর নামের সাথে আরেকজনের নাম বসাই দিলেন। আমার নামের সাথে ওনার নাম, সেটা যেমন সহ্য হবে না, আমার নাম বাদ দিয়ে ওনার নাম, এটাও সহ্য হবে না। মন চাইবে গুলি করে খুলি করে উড়ে দিই, খুলি উড়ে দিই। মন চাইবে ওনাকে আমি হয়তো বিল্ডিং ভেঙে ফেলবো, আর নাহলে ওনারা দুনিয়ার থেকে উড়ে দিই। বুঝেন নাই কেন? সবকিছু আমার। যিনি আমার নামের সাথে নাম লাগাতে চায়, অথবা যিনি আমার নাম ফেলে তার নাম বসাইতে চায়, আমি হয়তো তারা শেষ করে দিব, আর নাহলে যা আমি তৈরি করেছি সেটা ধ্বংস করে আমি এটাকে নিশ্চিহীন করে দেবো, তবুও তোমার নাম লাগাইতে দিব না। বলেন আমার আল্লাহ তাআলা এত সবকিছুর পরে আল্লাহর নামের সাথে অন্যের নাম বসানো কেন সহ্য করবেন? কেন মেনে নিবেন? আপনি আল্লাহকে সেজদা না করে মূর্তি সেজদা কেন করবেন? আল্লাহ মানবেন না। সুতরাং আল্লাহ শিরিক ক্ষমা করেন না। এখন আপনার সমাজে এমন কেউ আছেন কিনা যে পীর সাহেবের পায়ে সেজদা করে? আছে কিনা? কিন্তু দাড়িওয়ালা। আমি আমার জীবনের অভিজ্ঞতাগুলো বললে অনেক লম্বা হয়ে যাবে। হায়দ্রাবাদ গিয়েছিলাম, ইন্ডিয়া, দেওবন্দে পড়ার সময়। হায়দ্রাবাদে একটা মাজার আছে, মাজারের নাম হলো পাহাড়ি শরীফ। সাধারণ জমিন থেকে সমতল উঁচাই উঠে 350 সিঁড়ি পাড়াইয়া পাহাড়ের উপরে উঠে দেখি বিশাল এক মাজার, ছোট ছোট আরো কিছু আছে। ওই মাজারের মধ্যে মসজিদ আছে, বিশাল বড় এরিয়া আছে, মাজারটারে সুন্দর করে সাজাইছে। ওখানে মাজারের পিঠে ফুল দেওয়া, মাজারটা পূর্বে উত্তর দক্ষিণে, দক্ষিণ পশ্চিম কোণায় একটা এরকম আংটা, হয়েছে আমরা দোকানে মেমো ঝুলাই যে এরকম একটা আংটা ঝুলানো, ওর মধ্যে অনেকগুলো কাগজ ঝুলে আছে। দক্ষিণ পূর্ব কোণায় যে পিলারটা, এর মধ্যে অনেকগুলো লাল লাল সুতা জড়ানো, এগুলো সব ঝুলে আছে, লেগে আছে। আমি আবার ওই কোণায় বসে সূরা ইয়াসিন একটা নিয়ে বসে বসে দেখতেছি তামাশা। দেখি কি মহিলারা তাওয়াফ করে 7 বার মাজারে, তাওয়াফ করে পূর্ব দক্ষিণ কোণা দিয়ে শেষ করে। তো ওখানে আবার বেটা আছে 2 জন, এরা ময়ূরের পাক এরকম মোটা লম্বা, এটার নিয়ে মাজারে এমন একবার নাড়া দেয়, মাজারে মালিশ দেয়, আর ওই মহিলা যে তাওয়াফ শেষ করছে ওর মাথা থেকে পেট মুট মিলাইয়া এমনি করে একটা মালিশ দেয়, এরপরে বের হয়ে যায়। মাজারে একবার লাগায়, বেডির একবার লাগায়, চলে যায়। মাজারে একবার লাগায়, বেডির একবার যায়, চলে যায়, মালিশ। আমি তামাশা দেখতেছি। এক মুরব্বী লোক এরকম দাড়ি দুড়িওয়ালা সাদা, সে 7 বার সেজদা দিল, দিয়ে পশ্চিম সাইড পিছনকে পশ্চিমকে পিছনে রেখা, মাজারকে সামনে রেখা ওয়াল্লাহ জমিনে সেজদায় পড়লো। রাআইতু বিআইনাইয়া, আমি কোরআন শরীফের হাতে উপরে হাত রেখা আপনাকে দৃশ্যগুলো বলছি। সে জমিনে সেজদায় পড়লো এইভাবে, সামনে মাজার রেখে, পিছন কিবলাকে পিছনে দিয়া। 4 নম্বর, মহিলারাও সেজদা দেয় মাজারে ওয়ালের উপরে, আর মানুষ পুরুষরা সেজদা দেয় জমিনে। এরপরে দেখলাম কি ওই পাশে বাম পাশে 4টা স্ট্যান্ডের উপরে একটা চৌচালা ঘরের মতো বক্স একটা, এই বক্সের ভিতরে মহিলারা হাত ঢুকায় আর কি জানি এভাবে চোখের ভিতরে ঠেলে ঢুকায় দেয়। আমার মনে কৌতূহল জাগলো, এর ভিতরে এমন কি আছে যেটা চোখে ঢুকায়। পরে ছোট ছোট বাচ্চা 2টা খেলাধুলা করতেছে, মেয়ে একটা ছেলে একটা, 2টা ডাকছে। দেখে বললাম যে কে নাম है, क्या करते हो, क्या पढ़ते हो, गल्प शुरू করলাম। এক পর্যায়ে बच्चे ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে यहाँ पर क्या हो रहा भाई, यहाँ पर क्या हो रहा है? कह रहे यहाँ पर सुरमा लगा रहा है, सुरमा। यहाँ सुरमा कहां से आ गया? तो अंदर एक बत्ती जलती है, वैसे जो धुआं जमता है वहां सुरमा बन जाता है। এই বক্সের ভিতরে একটা কেরোসিনের বাতি জ্বলে, সেখান থেকে ধোঁয়াগুলো উপরে যায়, যে জমে, এই জমতে জমতে এখানে কালি হয়, ওই কালিটা সুরমা বনে যায়। আপনারা বলেন এই বর্ণনাগুলো যে শুনলেন, এটা আমি আমার নিজের চোখের দেখাটা বললাম। এটা হলো হায়দ্রাবাদের
বাহারি শরীফের, এরপরে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে, শাহজালালের মাজারে, এরপরে চট্টগ্রামের মাইজভান্ডার নাকি, চট্টগ্রামের মাইজভান্ডারের মাজারে, এরপরে ওইদিকে ফরিদপুরে কি আছে আটরশি সাহেবের মাজারে। এগুলো সব আমি ঘুরছি, দেখছি, এগুলোর বর্ণনা দিলে সময় লাগবে। এই সবগুলো জায়গাতে মুসলমান নামক মুশরিকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24 ঘন্টা শিরিকের মধ্যে যুক্ত আছে। শিরিক, এরা হলো মুসলমান মুশরিক। এরা কি মুসলমান মুশরিক। মনে রাখেন, শবে বরাতে মুসলমান মুশরিকরে আল্লাহ ক্ষমা করবে না। ও দরিয়া এলাকা, এই আটরশিতে ছাগল দেন না, ওই যে মাইজভান্ডারে ছাগল আর গরু ছাগল দিয়ে আহেন না, খোদার কসম টাকাও যাবে, ইবাদতও যাবে, মাফও পাবেন না। কোন বাবাই আপনারা মাফ করবে না। দেওয়ানবাগের পীর সাহেবের পোলায় জোরে বক্তব্য দিয়ে কি কয়, কিয়ামতের ময়দানে একমাত্র সুপারিশকারী হবে দেওয়ানবাগী। ওরে মিয়া, এই বেটার নিজের লুঙ্গির খবর থাকবে না, আরেকজনের সুপারিশ কি করবে? সুতরাং কোন পীর তার মুরিদকে বাঁচাবে না, বাঁচাইতে পারবে না। আমার আল্লাহর নাজিলকৃত কোরআনের উপরে কোন দলিল নাই। কোরআন বলে কোন পীর তার মুরিদকে রক্ষা করতে পারবে না। আর আপনার পীর বলে আমি তোমার এই জান্নাতে পৌঁছাইয়া দেব। জান্নাতে কারো বাপের বাড়ি না, মামার বাড়ি না। সুতরাং মনে রাখবেন, আজকের শবে বরাতে আল্লাহ তাআলা শিরিক ক্ষমা করেন না। যারা মাজারে সেজদা দেন, আপনার ক্ষমা নাই। যারা পীরের সামনে সেজদা দেন, আপনার ক্ষমা নাই। যারা যারা কোন ধরনের কি বলে তুলসী গাছের সামনে সেজদা দেন, হিন্দুদের সাথে যুক্ত হয়ে তাদের মন্দিরে গিয়ে সেজদা দেন, তাদের মন্দিরে কুর্নিশ করেন, সামান্য করে মাথাকে ঝুলান, কয় না হুজুর আমি তো সেজদা দেই না, আমি হালকা করে মাথার এমন করি, এটার নাম সেজদা। হালকা করে মাথার এমন করে নিলে সেজদা কর। বুঝেন, ইসলামী সেজদার নিয়ম আছে, এছাড়া দুনিয়ার আর কোন সেজদার নিয়ম নাই। সুতরাং ইসলামেরটার নাম সেজদা, অন্যগুলোর নামও সেজদা। আপনারা একজনে বড় কিছু হাদিয়া দিছে, আপনি এমনি করে এমন করছেন, এটার নাম সেজদা। বুঝেন নাই? এরকম অগণিত সেজদা দুনিয়াতে মানুষ করে, কুর্নিশ করে, পায়ে চুমু খায়, এগুলো সব শিরিক। আজকের দিনে আল্লাহ তাআলা মুশরিকদেরকে ক্ষমা করবেন না। সুতরাং কারো জীবনে যদি এরকম কোন বদ অভ্যাস থাকে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ক্ষমা পাওয়ার ইচ্ছায় আশায় ওগুলো ছাড়েন। বহুত খাওয়াইছেন গরু, আর খাওয়াইেন না। বহুত ছাগল তো দেশ থেকে ওই দেশে দিয়েছেন, আর দিয়েন না। কুতুববাগী সাহেবের বিশাল ওরস হয়, এসব ওরস মরসে যাবেন না। এগুলো এগুলো ইসলাম না, এগুলো ইসলাম না। মাজারের অধীন, পীর সাহেবের অধীন যত তামাশা দেখবেন, এগুলো ইসলাম না, এগুলো ইসলাম না। হ্যাঁ, পীর যদি আপনার লাগে, আপনি পীরের কাছে যাবেন, কিন্তু ইসলাম না এমন কোন আনুষ্ঠানিকতা যারা করে, এই জাতীয় পীর পীর হতে পারে না। এগুলো তাদের বাহ্যিক সাইনবোর্ড অধীনে ব্যবসা, বাহ্যিক সাইনবোর্ড অধীন ব্যবসা। এদের কাছে যাবেন না ভাই, যাবেন না। আপনি যাচ্ছেন, আপনার লস। আমি বলছি, চেষ্টা করছি আপনাকে, ঈমান আর অর্থ যেন অন্তত বেঁচে যায়। গরু দিবেন, টাকা যাবে, ওখানে যায় কুর্নিশ করবেন, ঈমান যাবে। আপনার লাভটা কত দিয়ে হচ্ছে? কোনো দিকে লাভ নাই। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করে। 2 নাম্বার, যারা মা বাবার সাথে অসদাচরণ করে। আমি আমার এই মসজিদে মা বাবা সন্তানের হক নিয়ে কথা বলেছি। আমি আবার ইঙ্গিত দিচ্ছি, যারা মা বাবার সাথে অসৎ আচরণ করেন, মনে রাখবেন আজকের শবে বরাতের মতো গুরুত্বপূর্ণ রাত্রেও আপনার ক্ষমা নাই। ক্ষমা কে করেন? আল্লাহ বলছেন আমি ক্ষমা করব না। এরপরে দুনিয়ায় কে ক্ষমা করতে পারবে? শবে বরাতে মা বাবার সাথে নাফরমানি করে যারা, তাদের ক্ষমা নাই। মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। আপনার মা আছেন? আব্দুল জব্বার ভাই আছেন? ইন্তেকাল করছেন, কত বছর হয়ে গেছে? 10 বছর হয়ে গেছে, চলে গেছেন। মা অসুস্থ হয়ে কত বছর ছিলেন? 2 বছর থাকেন। চলতে না পারার বয়স, শক্তি না রাখার বয়স, আমাদের দেশে বলে অতিরিক্ত চাহিদা ব্যক্তকরণের বয়স। কতদিন থাকে? সামান্য কয়েকদিন।
এ সামান্য কয়েকদিন আগেও ছিল না, কয়েকদিন পরেও থাকবে না, চলে গেলে আজকে 10 বছর। এখন চেষ্টা করলেও কি আপনি মাকে এমন কিছু করবেন, করতে পারবেন? পারবেন না। ভাইও, মা বাবা আমার সম্পদ। আমি প্রায় সময় বলি, মা বাবা হলেন পাওয়ার ব্যাংক। মা বাবা কি পাওয়ার ব্যাংক। যে ব্যক্তি তার কেবল মা বাবার সাথে যত শক্তিশালী ভাবে, শক্তভাবে যুক্ত রাখবে, ওই ব্যক্তির জীবনে ইজ্জত, সম্মান, নিরাপত্তা আর সামগ্রিকভাবে উন্নয়নের পাওয়ার বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। যে ব্যক্তি মা বাবার পাওয়ার ব্যাংকের এই সম্পৃক্ততাকে বিচ্ছিন্ন করবে, ওই ব্যক্তির পাওয়ার ধীরে ধীরে লেজ হতেই থাকবে, কমতেই থাকবে। এই জন্য ভাই, মা বাবাকে নিজের জীবনের উন্নতির পাওয়ার ব্যাংক মনে করে সবসময় যুক্ত থাকবো, যুক্ত থাকবো। আমার যদি পাওয়ার ব্যাংকে সমস্যা করে, একদিন দিলাম চার্জ হয় না, ফালাই দেই, এটা নাকি আবার চেক করি, চেষ্টা করি, এটাকে আবার সংস্কারের মেহনত করি, আবার মিটার দেখাই, আবারও চেষ্টা করি, ঢুকাই, যুক্ত করি। কারণ পাওয়ার ব্যাংক আমার মহতাজ না, আমি পাওয়ার ব্যাংকের মহতাজ। আমার মোবাইলে চার্জ লাগবে, আমি পাওয়ার ব্যাংকের কাছে যেতে হবে। পাওয়ার ব্যাংক মোবাইলে চার্জ না দিলে পাওয়ার ব্যাংকের কি ক্ষতি? কিন্তু পাওয়ার ব্যাংক মোবাইল যদি পাওয়ার ব্যাংক থেকে চার্জ না পায়, মোবাইলের লস বন্ধ হয়ে যাবে। আমি যদি চার্জ না পাই, আমার সমস্যা। মা বাবা আমাকে পাওয়ার না দিলে মা বাবার কোনো সমস্যা নেই। এজন্য ভাই, নিজের জীবনকে উন্নতি করার জন্য, রিজকে বরকতের জন্য, হায়াতে বরকতের জন্য, ইজ্জতে বরকতের জন্য, সামগ্রিক নিরাপত্তার জন্য মা বাবা আমার পাওয়ার ব্যাংক, মনে রাখবেন। সুতরাং মা বাবার সাথে অসদাচরণ করা যাবে না। 3 নাম্বার, যারা মদ পান করে, শবে বরাতে মদ্যপদের ক্ষমা নাই, মদ পানকারীদের ক্ষমা নাই। আছে না সমাজে মদ পান করে? কি বলেন, আছে না? নিজেদের মধ্যে আছে, পরিচিতদের মধ্যে আছে, আশপাশের দোস্ত বন্ধুদের মধ্যে আছে, সংগঠনের সদস্যদের মধ্যে আছে, নিজের এলাকার ডান বামে অলিগলিতে আছে, নিচের তলায় উপরের তলাওয়ালারা নিচ তলায় আছে, উপরের তলায় আছে। এইভাবে আমরা যদি একজন আর একজনকে সহযোগিতা করি, দাওয়াত দেই যে ভাই মদ ধরবো না, মদ এমন এক জিনিস যেটা আমি এক বেলা খাবো, অথচ আল্লাহ আমার বহু বেলার তওবা মাফ করবেন না, গুনাহ মাফ করবেন না। এজন্য মদ ধরা যাবে না, মদ পান করা যাবে না। মাদক নাপাক, সবাই বলেন মাদক নাপাক, মাদক নাপাক, মাদক নাপাক। গরু জবাইয়ের পরে শীষ করে যে রক্ত বের হয়, প্রবাহিত রক্ত নাপাক। বলেন প্রবাহিত রক্ত নাপাক। পেশাব নাপাক, পেশাব নাপাক। তো শুয়োরের গোশত নাপাক, মরা গরুর গোশত নাপাক, এরপরে মরে যাওয়া চিকা নাপাক, পচা গইলা রক্ত পোকামাকড়ে ধরে ফেলছে এরকম বিলাই কুত্তা নাপাক। এবার আপনি বলেন এই নাপাক 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 বলতে গেলে মাদকও কম না? এখন আপনি বলেন গরুর রক থেকে ছিস করে বের হওয়া রক্ত গ্লাসে ভরে দিলে খাবেন? কুকুরের পেশাব নিয়ে গ্লাসে ভরে দিলে খাবেন? তো সে আপনি আবার মদ নাপাক কেমনে খান? বুঝতে পারিনি। আপনার আকলের রুচিতে কুকুরের পেশাব ধরে না, কুকুরের পেশাব সমপর্যায়ের নাপাক, আরেকটা পণ্য কেমনে ধরে? কেমনে ধরে আকলায়? ও ভাই কিভাবে ধরে আমার বুঝতে আসে না। আপনি একটু চিন্তা করেন তো, যে হুজুরে আমার কুকুরের পেশাব অফার করছে, খামু। আজকে জুমায় খতিব সাহেব হুজুর আমাদেরকে কুকুরের পেশাব অফার করছে, খাবো? একটু নিজের রাত্রে চিন্তা করেন তো, কুত্তার মুখ খাবেননি? যদি কোন জায়গা খামু না, তা আপনি আগামীকাল থেকে মদের বোতল খাইয়েন না, দেখলেই যেন আপনার দেমাগে বাড়ি দেয় কুকুরের পেশাব। যদি আপনার দেমাগে মদ দেখলে কুত্তার মুখ মনে না আসে, তা আপনি কিসের মুসলমান নিয়ে? আপনার রুচিতে কি সমস্যা? যদি আপনি মাদক দেখলে কুকুরের পেশাবের কথা মনে না উঠে, তা আপনি কিসের মুসলমান? আপনাকে আমি অফার করলাম কুকুরের পেশাব, যে লোকটা মদ খায় ওই লোকটারে কুকুরের পেশাব অফার করলাম। যদি আপনার কুকুরের পেশাব পান করার মতো সেই সৎসাহস থাকে, সেই রুচি আপনার হয়, তা আপনি মদ খাইবেন। কারণ আপনি কুকুরের পেশাব আর মদের মধ্যে কোনো তফাৎ নাই বলে দিলাম। কেন খাইবেন আপনি? এত নিকৃষ্ট জিনিস আপনি খাবেন কেন? আপনার পুরো শরীর
শরীরের মধ্যে সবচেয়ে দামি অঙ্গ কোনটা বলেন? মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের মধ্যে সবচেয়ে দামি অঙ্গ কোনটা? মুখ। বলেন মুখ। এই মুখের মধ্যে নাপাক ঢুকান গায়ে লাগে না? লাগে না? আমি যদি কুকুরের পেশাবে ইনজেকশনে ঢুকাই দেয়, আপনি ঢুকবেন? নিবেন? কুকুরের পেশাব যদি ইনজেকশনে ঢুকাইয়া সুই দিয়ে যদি গোস্তের মধ্যে দিয়ে দিবেন? নিবেন না। তো সেই কুকুরের পেশাব মুখে কেমনে নেন? কেমনে নেন মুখে? অথচ সারা অঙ্গের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো মুখ। যেই মুখে কোরআনের তেলাওয়াত হয়, অঙ্গে অন্য কোন দিয়ে কোরআন তেলাওয়াত হয় না। যেই মুখে সত্য আর মিথ্যা কথা হয়, অঙ্গ অন্য কোন অঙ্গ দিয়ে কথা বলা যায় না। যেই মুখে খাই বলে বেঁচে থাকি, অন্য কোন অঙ্গ দিয়ে মানুষ খায় না। পুরো মাথা থেকে পা পর্যন্ত যত রক্ত, মাংস, পানি সবকিছু অর্জনের একমাত্র রাস্তা মুখ। সেই মুখে আপনি নাপাক ঢুকান কিভাবে? এবার সেই মুখ দিয়ে আপনি আবর্জনা ঢুকান কিভাবে? সেই মুখ দিয়ে আপনি কুকুরের পেশাব ঢুকান কিভাবে? আপনার কাছে লাগে না একটু গায়ে? লাগে না একটু উচিতে? আফসোস, আফসোস। ভাইও সিদ্ধান্ত নেন, আজ থেকে মদ খাবো না। যারা খায় না ওনারা কয় যে আমরা তো খাইও না, কইও না। আর যারা খায় ওনারা যদি কয় যে খাবো না, কইলে তো আবার মানুষের চিন্তা লাগবে। এই জন্য কেউ কয় না, মনে মনে কয়। অন্তত মনে মনে বলেন যে আজ থেকে এই নাপাক আর ধরবো না। কঠিন নাপাক। এখানে আলেম ওলামা আছেন, ছাত্র ভাইয়েরা আছেন মাদ্রাসা, জিজ্ঞেস করেন ওনাদেরকে। আমার ইসলাম মাদককে পণ্য নামে আখ্যায়িত করে নাই। মাদক লাশাই, মাদক কোন জিনিসই না। কথা বুঝেন? মাদক কোন জিনিস না, এটাকে শাই বলে আখ্যায়িত করে নাই। এক নাম্বার এটাকে নাপাক বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন, নাপাক বলেছে। দুই নাম্বার, মাদক কোন শাই না। এই জিনিসটা একটা শাই বস্তু, শাই জিনিস। এটা একটা জিনিস, এটা একটা জিনিস, টিস্যু একটা জিনিস। কিন্তু ইসলাম মাদককে জিনিসই মনে করে না, এটা লাশাই। এটার কোনো বিনিময় হয় না। এই যে আমরা যে মদ বেচে টাকা ইনকাম করি, এই মদের কোনো বিনিময় নেই। মদের বিনিময় নেই, কারণ মদ জিনিস না। জিনিসের বিনিময় হয়, জিনিস না যেটা এটার বিনিময় হয় না। আপনি আলেম আমাকে জিজ্ঞেস করেন যে হুজুর মদ নাকি কোনো জিনিস না, দেখবেন বলবেন ওনারা মদ কোনো জিনিস না। ইসলাম মদকে লাশাই বলেছে, এটার কোনো অস্তিত্ব নাই, এটা কোনো মূল্য নাই, বিনা মানে মূল্যহীন। সবচাইতে মূল্যহীন জিনিস মাদক, আর সবচাইতে মূল্যবান জিনিস আমার মুখ। এ মূল্যহীন পণ্য তোমার মূল্যবান গালে দিয়ে কেমনে ঢুকে? আমার প্রশ্ন। যাহা হোক, আজ থেকে মদ ধরবো না। আল্লাহ আমাদেরকে মাদক নাপাক পণ্য থেকে হেফাজত করুন, নাপাক জিনিস থেকে হেফাজত করুন। 4 নাম্বার, যারা অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরিধান করে, আল্লাহ তাদেরকে মাফ করেন না। আছে না এই সমাজে? অহংকার বশত টাকনুর নিচে, হ্যাঁ, কারো ক্ষুধার যাতনায় পেট ছোট হইয়া যদি তার প্যান্ট ঢিলে হয়ে নিচে চলে যায়, সেটা অহংকার না। বুঝলেন? পেটে খানা নাই, লুঙ্গি পরছিলাম, এটা ঢিলে হয়ে নিচে গেছে গা, তো টাকনুর নিচে নেমে গেছে, এটার নাম অহংকার না। অহংকার স্বেচ্ছায় স্বজ্ঞানে টাকনুর নিচে কাপড় পরিধান করা, ঝুলিয়ে পরিধান করা। হ্যাঁ, ভাব আসে, টাকনুর নিচে লুঙ্গি পড়লে একটা ভাব আসে। এই জাতীয় লোকদেরকে আজকের রাত্রে আল্লাহ মাফ করবেন না। হিসাব মিলান, টাকনুর নিচে কাপড় পরিধান করতে একটু হিসাব নিকেশ মিলিয়ে দেখেন। আজীব লাগে আমাদের কাছে, যাদেরকে আল্লাহ বলছেন টাকনুর নিচে কাপড় পরো, হেরা হাঁটুর উপরে উঠে রেখেছে। যাদেরকে আল্লাহ বলছে টাকনুর উপরে কাপড় পরো, হেরা টাকনুর নিচে জমিন পর্যন্ত নামাই দিছে। কেমন হয়ে গেল? যাদেরকে বলছে আল্লাহ কাপড় চোপড় খুলে তুমি নাভির দিক থেকে হাঁটুর নিচ পর্যন্ত খোলা রাখতে পারো, হেরা একেবারে কাপড় পরে গলার আন্দা দেখা যায় এটা টাই দিয়ে আটকে হয়েছে। আর জাগরে কইছে মাথা থেকে পা পর্যন্ত পুরোটা ঢেকে ঢুকেছিল, হেরা কমাইতে কমাইতে পুরো পর্যন্ত খুলে লেছে। কেমন হয়ে গেলাম? কেমন হয়ে গেলাম আমরা? ভাই, আমাদের পোশাক নিয়ে একদিন স্বতন্ত্র ওয়াজ করবো না। পোশাক ইসলামের দৃষ্টিকোণ থেকে পোশাকের 3টা ধারা আছে, 3টা ধাপ আছে। আমরা কোনটা নেব, কোনটা কখন চলবে ইত্যাদি বিষয়ের উপরে একদিন ইনশাআল্লাহ পোশাক নিয়ে আলোচনা করব। কিন্তু আজকের কথা হলো টাকনুর নিচে কাপড় পরিধান করা যাবে না।
এক হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে ওই ব্যক্তির ওই অংশটা জাহান্নামে যাবে। এবার বলেন, টাকনুর নিচে 1 ইঞ্চি জায়গা জাহান্নামে গেলে পুরো শরীর কোথায় যাবে? পুরো শরীর কোথায় যাবে? আরে আপনি কাবাডি খেলেননি? কাবাডির মধ্যে যখন প্রতিপক্ষ থপ করে ধরে ফেলে, দাগের মধ্যে খালি আঙ্গুলের মাথাটা রয়ে গেছে, এরপরে এর কোন দিকে গণনা করা হয়? হ্যাঁ, খালি আঙ্গুলটি না পুরো শরীরটা? আঙ্গুল আটকে গেলে পুরো শরীর এদিক জায়গা। যদি আমার টাকনুর নিচের অংশ জাহান্নামে যায়, তা আমাকে হিসাব নিকেশে কোন দিক যাবো? কিভাবে আমাকে মূল্যায়ন করবে আল্লাহ তাআলা? 2 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله يوم القيامة إلى من جر إزاره بطرا। নবীজি বলেন, যে ব্যক্তি অহংকার বশত দুনিয়াতে টাকনুর নিচে কাপড় পরিধান করে ভাব নিবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকাবেন না। কিভাবে উপায়? কয়দিনের টাকনুর নিচ? ওমিয়া কয়দিনের টাকনুর নিচ? ওই দিন এক ভাই আমার মাদ্রাসার সামনে দিয়ে আসতেছে, আমার গাড়িতে একজন যাত্রী ছিলেন। আমি বাসায় চলে গেছি রাত্রে 12:30টার পর। হঠাৎ করে রং সাইড দিয়ে দরজা খুলছে, পিছন থেকে হুন্ডা একটা এসে আমাদের গাড়ির দরজার মধ্যে লাগে, হুন্ডা সহ পইরা বেটা কাটিয়া 2 হাঁটু ছিলে। এখন আপনি বলেন, এই লোকটার যদি, ওনাকে আমি উদাহরণ দিচ্ছি, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করুন, তো উদাহরণস্বরূপ বলছি, যদি কারো হাঁটুতে ফোড়া হয়, যদি কারো হাঁটুতে আঘাত খায়, যদি কারো হাঁটুতে চামড়া ছেলে যায়, তখন এবার টাকনুর নিচের কাপড় কই উঠবো? কয় না। তো কেন আপনি টাকনুর নিচের কাপড় নিজের টাইনা উঠাইতেন, সিস্টেমে রাখতে পারেন না উপরে? টাকনুর নিচের কাপড় হাঁটুতে ফোড়া উঠলে হাঁটুর উপরে উঠবেন, টাইনা আপনি উঠাইতেন কেন? নিজে ইচ্ছা করে হাঁটুর উপর রাখতে পারেন না? সময় তো টাইনা উঠান লাগে, কি দরকার ভাই? আমার আল্লাহর সিস্টেমে চললে তো আমার আর টাকনুর উপরে টাইনা, হাঁটুর উপরে টাইনা উঠান লাগবো না। ভাইও, আমি 10 মিনিটের জন্য টাকনুর নিচে কাপড় পইরা এখান থেকে সেই কাজলা পর্যন্ত হাইটা গেলে আমার 10 জনে হয়তো দেখবে, দেখে কব না বেটার ভাব আছে, আর 10 জনে কব দেখছেন ফইনির বলাই করে কি, আরো 10 জনে কব দূর এর দিকে তাকাইবার টাইম নেই। তো 30 জন লোকের মধ্যে 10 জনে আমার কব ভাব আছে, আর 10 জনে আমার ফইনির ভূত করবো, আর 10 জনে তাকাইতো না। তা আমার লাভটা কোন দিক দিয়ে হইলো বলেন? আমি যদি আমার রাসূলের আদর্শ মতো চলতে পারি তো আমার লাভ, আমি শোনাবো ইনশাআল্লাহ এইসব ব্যাপারে। সুতরাং টাকনুর নিচে কেউ কাপড় পরিধান করব না। সিদ্ধান্ত নেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রহমতের নজর দিবেন না। জাহান্নামের কিল হবে আমার পায়ের অংশ যদি আমি টাকনুর নিচে কাপড় পরিধান করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকে শবে বরাত ইনশাআল্লাহ আমরা এশার নামাজের আজানের সাথে সাথে, এশার নামাজ আজকে অন্য দিনের চেয়ে 15 মিনিট পরে হবে, এবং এশার নামাজের আজানের সাথে সাথে আলোচনা শুরু হবে। 15 মিনিট পরে নামাজ হবে। শবে বরাত সম্পর্কে বাকি কথা আজকে রাত্রে শুনবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন। আল্লাহ তাআলা সহি কথা সহিভাবে বুঝে সহিভাবে আমল করার তৌফিক দান করুন।